বিশ্বকাপের গ্রুপ পর্বে সবার লক্ষ্য থাকে গ্রুপ সেরা হওয়া। গ্রুপ সেরা হলে অন্য গ্রুপের শীর্ষ দলকে এড়ানো যায়, যা সুবিধাজনকই মনে করা হয়। বিশেষ করে এই বিশ্বকাপের অন্যতম দাবিদার জার্মানি এবারের বিশ্বকাপের নকআউট পর্বে তৃতীয় হওয়া দলের বিরুদ্ধে খেলবে। অন্যরা মনে করছেন এতে জার্মানিকে একটু বেশি সুবিধা দিয়েছে ফিফা, কারণ সাধারণত দুর্বল দলগুলোই তৃতীয় হয়। এই দুর্বল দলের বিরুদ্ধে খেলে সহজেই নকআউট পর্ব উতরে যাবে সাবেক চ্যাম্পিয়নরা। অথচ জার্মান কোচ বললেন উল্টো কথা। তার দাবি, নকআউট সূচি নিয়ে জার্মানির জন্য উল্টো বিপদ হয়েছে। ফিফার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জার্মান কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আমরা এক প্রকার শাস্তিই পেলাম। আমি মনে করি না এটা আদর্শ কোনো ঘটনা। আমি আগের দিন সারা রাত প্রতিপক্ষের ফুটেজ বিশ্লেষণ করে পরের দিন ম্যাচ খেলতে নামব। নিশ্চয়ই এর থেকে ভালো কোনো সমাধান খুঁজে বের করা যেত। ফিফার নিয়ম অনুযায়ী এবারের বিশ্বকাপে ই গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড অফ 32-এ মুখোমুখি হবে এ, বি, সি, ডি, এফ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলের। জার্মান ওই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের ভেন্যু এবং সময়ও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ম্যাচটি হবে বোস্টনে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত 2:30টায়। কোচ জুলিয়ান নাগলসম্যানের মতে এখানেই মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ঝামেলায় পড়েছে জার্মানি। যেহেতু তৃতীয় স্থানে থাকায় একটি দলের সঙ্গে খেলা পড়বে, তাই সবগুলো গ্রুপের ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত জার্মানি জানতে পারছে না পরের পর্বে তাদের প্রতিপক্ষ হচ্ছে কে। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হবে বাংলাদেশ সময় 28 জুন সকালে, অর্থাৎ রোববার সকালে জার্মানি জানতে পারবে তাদের পরবর্তী রাউন্ডের প্রতিপক্ষ, আর মঙ্গলবারেই খেলতে হবে তাদের বিপক্ষে। প্রতিপক্ষ দলকে কাটাছেঁড়া করে নিজেদের ট্যাকটিক্স সাজানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না বলেই ক্ষুব্ধ হয়েছেন নাগলসম্যান। তাই বলে বসে নেই নাগলসম্যানের শিষ্যরা। সম্ভাব্য সব প্রতিপক্ষকে নিয়েই অগ্রিম বিশ্লেষণ শুরু করেছে জার্মানরা। এতে করে কিছুটা এগিয়ে থাকা যাবে বলে মনে করছেন জার্মান কোচ নাগলসম্যান।